আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিপ পোর্টে ফিরেছে তো? সিএনএফ অফিস থেকে ক্লিয়ারেন্স পেয়েছেন? সব মাল ঠিক মতো এসছে তো? স্যার ওসব ঠিক আছে, তবে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য যে জায়গাটা কিনেছিলাম সেটা দখল নিয়ে গন্ডগোল দেখা দিয়েছে। অন্য মালিক এসে তার মালিকানা দাবি করছেন। আমি গুন্ডা দিয়ে সব ফয়সলা করতে? না, ওসব আমি একদম পছন্দ করি না। কি করা যায় এই ব্যাপারে একটা ভালো উকিলের সঙ্গে পরামর্শ করুন। আজ এটা কাল ওটা এইসব নিয়ে আমি ঝামেলা করতে পারবো না। একজন লিগ্যাল অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদের জমি সংক্রান্ত কেসটা একটু জটিল। এই শহরে আপনি সেরা উকিল, আমি বিশ্বাস করি আপনি একটা প্রপার সলিউশন দিতে পারবেন। ম্যানেজার সাহেব, আমি মিস্টার চৌধুরীর সাথে এ ব্যাপারে একটু আলাপ করতে চাই। সর্বনাশ, ওনার পক্ষে সময় বের করা খুব কঠিন। কিছু মনে না করলে আপনি একবার যদি আমাদের অফিসে আসতেন তাহলে এই কেসটা এবং আমাদের কোম্পানির ল অ্যাডভাইজারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুটো আলাপই সেরে ফেলা যেত। আমি সাধারণত আমার চেম্বারের বাইরে কেসের ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট করি না, তবু যখন বলছেন আমি যাব। থ্যাংক ইউ ম্যাডাম। মে আই কাম ইন? ইয়েস, প্লিজ হ্যাভ ইউর সিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক্সকিউজ মি। হ্যাঁ, উই আর সেন্ডিং আওয়ার এলসি। শিপমেন্টে দেরি করবেন না। ওকে। হ্যাঁ, আপনার সাথে জাস্ট মিনিট। ইয়েস, জামান স্পিকিং। ইফ ইউ ডোন্ট বিলিভ, সেন্ড ইউর পিপল। আমাদের গোডাউন থেকে যাক। আমি জানি ইউ আর জোকিং। জি জি, নেক্সট 15th আমি ইউরোপের মার্কেট দেখার জন্য বিদেশে যাচ্ছি। মাসখানেক তো থাকবই। ব্যাচেলার মানুষ, পিছু টান নেই। সারা জীবন বাইরে থাকলেই বা কি অসুবিধে। থ্যাঙ্কস। সরি, বিজনেসে এত জড়িয়ে পড়েছি যে কারোর সঙ্গে দুদণ্ড কথা বলবো তার কোনো উপায় নেই। প্লিজ শোনো, বিশেষ জরুরি না হলে আমাকে কোনো ফোন দেবে না, বুঝলে? ইয়েস স্যার। হ্যাঁ, বলছিলাম কি, সরি। হ্যালো, কি বললে? লস হয়েছে? শোনো, লস কথাটা আমি একদম সহ্য করতে পারি না, সেটা তোমরা ভালো করেই জানো। আমি তোমাদের সবাইকে ছাঁটাই করে দেবো। ডোন্ট টক ননসেন্স। জানেন, কারো উপরে রিলাই করা যায় না। অবস্থা দেখে মনে হচ্ছে আপনি মানুষ না হয়ে রবট হলে ভালো হতো। এখন অনেকটা তাই। নিজেই তো বললেন ব্যাচেলর, অতএব যার ঘর নেই, সংসার নেই, তার এত টাকার কি প্রয়োজন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখেছেন? আপনারও এক গোছা চুল পেকে গেছে। আপনি খুব রসিক তো। আমি এরকম স্পষ্টবাদী লোককে খুব ভালোবাসি। আপনি না বললেও শুনবো না। আজ থেকে আপনি আমার কোম্পানির ল অ্যাডভাইজার। প্লিজ শেয়ার মাই অ্যাংজাইটি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখেছেন? আপনার মাথার এক গোছা চুল পেকে গেছে। আসসালামু আলাইকুম। আয়, নিয়ে আয়। রাখ ওখানে। আপনি বিনা নোটিসে হঠাৎ করে চলে আসবেন ভাবতেই পারিনি। তা এত জামা কাপড়, এত মিষ্টি? এই শাড়িটা আপনার জন্য, আর এই পাঞ্জাবি আপনার স্বামীর জন্য। ছেলে মেয়ে কজন আছে জানি না, তবে আন্দাজ মতো নিয়ে এসেছি। আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার কয়েকটা চুল পেকে গেছে। ডাকুন। আরে আপনার স্বামী, ছেলে মেয়ে ওদের ডাকুন। থাকলেই তো ডাকবো। বাইরে গেছেন বুঝি? স্বামী সংসার হয়নি। কি বলছেন? বাবা মা মারা যাওয়ার পর এক ভাই দু বোনের দায়িত্ব নিতে হয়েছিল আমাকে। বোনদের লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছি, আর ভাইটি আমার সাথে বিট্রে করে শ্বশুরের ছেলে হয়ে কানাডায় জীবন কাটাচ্ছে। ওদের কথা ভাবতে ভাবতে আমার নিজের কথা আর ভাবতে পারিনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন কি আপনারও মাথার এক গোছা চুল পেকে গেছে? আসলে সংগ্রাম করতে করতে
মানুষ একদিন শেষ হয়ে যায়, কিন্তু সংগ্রামে শেষ হয় না। আমাদের দুজনের সময় নষ্ট করার মতো বয়স আর কারোরই নেই। আপনি মানে প্লিজ, বলেছি তো, সময় নষ্ট করার মতো বয়স আমাদের দুজনের আর কারো নেই। চলো, আজ এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। চলো। আমি ইচ্ছে করলে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতে পারতাম। কাজী অফিসে গিয়ে কেন বিয়ে করলাম জানো? যাতে তুমি লজ্জা না পাও, আমিও লজ্জা না পাই। তুমি আমাকে একটা কথা দেবে? বলো। টাকার ধান্দা তোমার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। আর নিতে দেবো। সত্যি বলছো? হুম। তাহলে কথা দাও, ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব কর্মচারীদের উপর ছেড়ে দিয়ে তোমার নিজের দিকে তাকাবে, আমার সংসারের দিকে তাকাবে, আমার পাশাপাশি থাকবে। বলেছি তো, আমাদের সময় নষ্ট করার মতো সময় আর নেই। আপনারা আমার বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে আছেন। আপনাদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এখন থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ আরো দায়িত্বের সঙ্গে পালন করবেন। আমি কিছুদিন বিশ্রামে থাকার চিন্তা করেছি। অন্তত একটি বছর আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রমাণ করুন যে আপনারা যোগ্য। Am I clear? Yes, sir. সব কাজ ছেড়ে দিয়ে এখন আমি বেকার হয়ে গেলাম। বেকার কোথায়, কাজ তো করছোই। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়েছি, তোমাকেও তো বুঝিয়ে দিতে হয়। এই ঘর, এই সংসার, এই জীবনের চাবি আজ থেকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। ও হৃদয়ে ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন দোলে চোখের কালোয়। হৃদয় ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন দোলে চোখের তালায়। এত সুখ সইবে কি, এত সুখ সইবে কি, বারে বারে আমি এই তো ভাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি।
দিয়েছিল, তোমার পরশে যেন বৃষ্টি এলো। কাছে কি বা দূরে থাকি, কাছে কি বা দূরে থাকি, বুকে রবে শুধু তোমারই ছবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। ও দাও। মনে আছে আজ কি দিন? তোমার মতো সুন্দরী স্ত্রী সামনে দাঁড়িয়ে থাকলে দিনের কথা ভোলা যায়? আজ আমাদের ম্যারেজ ডে। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আচ্ছা গো, আচ্ছা। চলো। এই যে কাঁদে না, কাঁদে না। এই এসো। দাও, আমাকে দাও। নাও, চল ঠিক আছে, এসো। চল। হ্যালো জামান, কি ব্যাপার? শোন সফি, যে জন্য তোকে ফোন করেছি, আজ সন্ধ্যায় তুই তোর মিসেস কিনে আমার বাড়িতে আসবি। কি ব্যাপার বলতো? ব্যাপার হলো তোদের দুজনের উপস্থিতি চাই। আজ আমাদের ম্যারেজ ডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জামান, মনে কিছু নিস না, আমার মিসেসকে ডাক্তার একটু দেখবেন। মিসেসের অ্যাডভান্স স্টেজ, সময় পেলে অ্যাটেন্ড করার চেষ্টা করব। ওকে। আসসালামু আলাইকুম ভাবি, হ্যাপি ম্যারেজ ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। জামান ভাই এখন আসেন? না, এক্ষুনি আসবে। এই মেয়ে, কেন তুমি আমার গাড়ি তলায় মরতে এসছো? মরবার জন্য। কেন তুমি মরতে চাও? বেঁচে থেকে কি লাভ? যৌতুকের দাবি মিটানোর লেগে যে মেয়ের ধুয়া ভেঙে যায়, এই দুনিয়ায় বাপের ঘরে কলঙ্কের বোঝা হইয়া বেঁচে থাকুনের চেয়ে মরণ অনেক ভালো, অনেক ভালো। দেখুন, আমি একজন গরিব স্কুল মাস্টার। সব লোক জেনেছে আমার মেয়ের বিয়ে। এই বিয়ে ভেঙে গেলে আমার মেয়ের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আপনার মেয়ে আত্মহত্যা করুক আর জাহান্নামে যাক, এতে আমার কিছু যায় আসে না। এই বিয়ে হবে না। এই তোরা চলে আয়। আপনারা যাবেন না, আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না। আপনারা যাবেন না। বাবা, সব কিছু শেষ হয়ে গেছে জামান। যৌতুকে টাকা দিতে পারেনি বলে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। বাবা, বাপ হয়ে মেয়েকে আমি এ মুখ দেখাবো কি করে? সবাই বলবে আমিন মাস্টার যৌতুকের টাকা দিতে পারেনি বলে তার মেয়ের বিয়ে ভেঙে গেছে। বাবা, এত বড় লজ্জা আমি ঢাকবো কি করে? বাবা, 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 না, বাবা। রুমা, তোমার দরজা খোল। রুমা, 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 তুই কেন গলায় ফাঁসি দিয়ে বললি বোন? যে যৌতুকের টাকার জন্য তোর বিয়ে ভাঙার অপমানে আব্বা মারা গেলেন, তুইও আত্মহত্যা করলি। আমি তোর লাশ সে কসম খাচ্ছি বোন, টাকা কি তা আমি দেখে নেব। টাকা রোজগারের সংগ্রামই হবে আমার জীবনের একমাত্র সংগ্রাম। যে যৌতুকের জন্য তোমার বিয়ে ভেঙে যাচ্ছে, সেই যৌতুকের দাবি আমি মিটিয়ে দেবো। এ বিয়ে হবে, চল আমার সঙ্গে। পেরিয়ে গেছে।
জামান ভাই বোধহয় নিজের বিবাহবার্ষিকীর কথা ভুলে গেছেন। চলি। ব্যবসায়ী লোক তো, হয়তো কোনো ব্যবসার সন্ধান পেয়েছেন। চলি ভাবি। না হাসান, চল, এই বিয়ে হইব না, চল। না, এ বিয়ে হবে। যাও, তুমি শাড়ি গহনা পরে এসো, আমি বিয়ে পড়েই যাব। এবার বলুন, আপনার যৌতুকের দাবি কত? সব টাকা আমি দিয়ে দিচ্ছি, বিয়ে পড়াবার ব্যবস্থা করুন। বিয়ে যখন করলি তখন একজন টাকার মেশিনকে কেন বিয়ে করলি? চলি। জামান ভাই বোধহয় বিয়ে বার্ষিকীর কথা ভুলেই গেছেন। বিয়ে যখন করলি তখন একজন টাকার মেশিনকে কেন বিয়ে করলি? আজ কদিন পর বাড়িতে ফিরলে? সেই হিসেবে তোমার দরকার কি? তুমি তো দিব্যি আছো, খাচ্ছ, ঘুমাচ্ছ। তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? অপয়া, যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছো সেদিন থেকে আমার সর্বনাশ শুরু হয়েছে। আমি আমি এমনই একজন বিজনেস ম্যাগনেট যে লস কাকে বলে কোনোদিন জানে না। তুমি টাকাকে বিয়ে করেছো এই কথা যদি বিশ্বাস করতাম তাহলে তোমার স্ত্রী হয়ে বাড়িতে আসতাম না। এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও। যাবো, তবে যাওয়ার আগে তোমার মুখোশটা খুলে দিয়ে যাব। তুমি আজ সমাজের উপরতলার মানুষ সেজে আছো, আসলে আসলে তুমি একটা অর্থলোভিষ্ঠ লোক। বড় হুজুর, এটা কি করলেন? ঘরের লক্ষ্মীর গায়ে হাত দিলেন। খবরদার, বাচ্চা ধরবে না। বাচ্চা আমার, আমি তার বাপ। আর আমি ওর মা। এই শিশু বাচ্চার দাবিদার আইনত আমি। আইন? হ্যাঁ, তোমার আইন আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার কাছে অনেক টাকা আছে। তোমার মতো আইনজীবীকে আমি পকেটে রাখতে পারি। ধরাব, শাওনকে খবর নিয়ে যা। কি হলো? যাও, চলো, জানি যা। তোমার এই টাকাই একদিন অভিশাপের আগুন হয়ে তোমাকে পোড়াবে। একটা সময় আসবে এই টাকা তোমার কোনো কাজে লাগবে না। রাস্তার ভিখারির চেয়ে তুমি গরিব হয়ে যাবে। I hate you. বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার সব কথাই তো শুনলাম মা। ভাড়া নিয়ে কিছু ভেবো না, যখন পারো দিও। তাছাড়া তুমি তো উকিল, প্র্যাকটিস করলেই তো উপার্জন হবে। আর প্র্যাকটিস করব না, কারণ বার কাউন্সিলে সবাই জানে ধনী লোকের সাথে আমার বিয়ে হয়েছে। এখন কোর্টে আমাকে দেখলে নিশ্চয়ই আমার স্বামী সম্পর্কে নানা মন্তব্য করবে। যে স্বামী তোমাকে তাড়িয়ে দিয়েছে তার সুনাম দুর্নামে তোমার কি আসে যায়? স্বামীর জায়গায় স্বামী। যুদ্ধ করলে আমি একাই করব, অন্য কাউকে এর মধ্যে জড়াবো না। একেই বলে বাঙালি রমণী, স্বামী তাদের সব। শাওন কাঁদছে কেন? ছোট বাচ্চা, মা ছাড়া কেমনে থাকে? চুপ! মা ছাড়া যে বাচ্চা থাকে না, থাকতে পারে না, সেটা তার মানে না। কে তাকে এখানে আসতে বারণ করেছে? বলে কিনা আইনে লড়বে, বাচ্চা নেবে। আইনে লড়ার দরকার কি? মায়ের অধিকারের চেয়ে কি আইন বড়? এই বাচ্চা কাঁদবে না, কিছুতেই কাঁদবে না, তাহলে তোদের চাকরি চলে যাবে। যা, নিয়ে যা, যা। শিলা,
এই শহরের প্রতিটি জায়গাতে তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, কোথাও তোমাকে পাইনি। কাঁদে না। হ্যালো হ্যালো হ্যালো, আরে কথা কন না কেন? আপনি সেই হন পরে ফোন করেন, মেমসাহেব বাড়ি ছেড়ে চলে গেছে। বাচ্চা কাঁদতাছে, সাহেব বললে আমার চাকরি দিব না। বাবা শাওন কাঁদে না, বাবা কাঁদে না, কাঁদে না, বাবা কাঁদে না। কি চাই? এখানে কোনো চাকরি খালি আছে? না, কোনো চাকরি খালি নেই, যান। এখানে কোনো চাকরি? না ম্যাডাম। আপনাদের এখানে কোনো চাকরি খালি? না আপা, নাই। ও বাবা শাওন, বাবা কাঁদে না, কাঁদে না, বাবা কাঁদে না, শাওন। আবার কাঁদছে কেন? রাতে এসে যেন আর কান্না না শুনি। জি আচ্ছা। তেমন কিছু না, উনি সন্তানের মা হতে চলেছেন। ভালো খবর। এই বাচ্চার বাবা কই আছে কোন? আমি খবর দিয়ে আহি। না, কাউকে খবর দিতে হবে না। আমার এই বাচ্চার মাও আমি, বাবাও আমি। কাঁদে না বাবা, কাঁদে না। আচ্ছা রহিমউদ্দিন, এই বাচ্চাটারে কেমনে শান্ত করি কত? হ্যাঁ, মনে পড়ছে, সাহেব তো মদ খেয়ে ঘুমায় পড়ে। আমার মনে হয় বাচ্চাটার মদ খাওয়ালে হেও ঘুমায়া পড়বো, আর কাঁদবো না। হ্যাঁ, সাহেবের ঘরে মদের বোতল আছে, যা লয়ে যা। না বাবা কাঁদে না, শাওন বাবা কাঁদে না, কাঁদে না রে কাঁদে না, শাওন বাবা কাঁদে না, ভালো বাবা কাঁদে না। এইবার কান্দন তোমার বন্ধ হয়ে যাব। দে মুখে ঢেলে দি। বাবা দাঁড়া 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 ধরে সুন্দরী আমায় যদি মন দিতে চাও, সুন্দরী আমায় যদি মন দিতে চাও, সুন্দরী আমার যদি মন নিতে চাও, নেশাতে 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 আমার সাথে সবাই ডুবে যাও। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস, যায় যায় যায়। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস, যায় যায় যায়। হম্বলা হম্বলা ও হম্বলা হম্বলা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা। আজ আমি আছি, কাল চলে যাব, ভাবি না কি যে হবে, যা কিছু পড়ে রবে, জানি তাই একদিন সবই হারাবো। আজ আমি আছি, কাল চলে যাব, ভাবি না কি যে হবে, যা কিছু পড়ে রবে, জানি তাই একদিন সবই হারাবো। প্রেমের আগুনে সবে নিজের পোড়াও। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস, যায় যায় যায়। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস, যায় যায় যায়। ও হম্বলা হম্বলা ও হম্বলা হম্বলা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা। এই সুন্দরী আমায় যদি মন দিতে চাও, সুন্দরী আমার সাথে গা
অকারণে ভুল করো, চোখ চোখে রাখো, হাত হাতে ধরো। আরে নেশাটা কেটে গেলে দুপায়ে যাব দলে, কেন যে অকারণে ভুল করো। রূপেরই জ্বালাতে সবে আমার জ্বালা। ভেবেছে দাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস যায় যায় যায়। হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা। সুন্দরী আমায় যদি মন দিতে চাও, সুন্দরী আমার যদি মন নিতে চাও, নেশাতে 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 আমার সাথে সবাই ডুবে যাও। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস যায় যায় যায়। ভেবেছে দেবদাস হবে যে সর্বনাশ, যায় রে মধুমাস যায় যায় যায়। হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা, হাম্বালা হাম্বালা হো হাম্বালা হাম্বালা। শাওন, তুমি মদ খাচ্ছ? তুমি মদ খাও টাকা রোজগারের ধান্দায়, আর আমি মদ খাই টাকা খরচের ধান্দায়। Shut up! উত্তেজিত হও না ড্যাড। পৃথিবীর সব জ্ঞানীগুণী মানুষকে জিজ্ঞাসা করো, সবাই বলবে টাকার চেয়ে বড় নেশা আর কিছু নেই। তুমি সেই নেশা অন্ধ হয়ে আছো, নইলে বুঝতে এই টাকা আসলে তোমার কোনো কাজেই লাগছে না। জন্মের পর সব সন্তানেরা বাবা মার মাঝে থেকে সুখী হতে চায়। আমি বড় হয়েছি বাড়ির কাজের লোকের মাঝখানে, সেবা পেয়েছি, মমতা পাইনি। তুমি ব্যস্ত, মাকেও পাইনি, তোমাকেও পাইনি। এক বিরাট শূন্যতার মাঝে আমি ধীরে ধীরে বড় হয়েছি। তোমার চিত্তে সুখ থাকতে পারে, কিন্তু আমার চিত্তে নেই। আর সেই দুঃখ বলার জন্য আমি মদ খাই। ড্যাড, আমার মতো মাথা তৈরি না হলে তোমার মতো শিল্পপতিদের মদের কোম্পানি চলবে কি করে? ড্যাড, তোমাকে ঘৃণা করতে পারলে আমি ভালো থাকতাম, কিন্তু আমার ব্যাড লাক, আমি তাও পারছি না। তবে হ্যাঁ, তোমাকে যতই দেখি ততই মাকে না দেখার দুঃখটা আমার বড় হয়ে দেখা দেয়। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। হৃদয়ে ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন দোলে চোখের তলায়। হৃদয়ে ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন
শিলা, শিলা, প্লিজ হেল্প ইউর সান, প্লিজ হেল্প ইউর সান, হেল্প ইউর সান। স্কুল বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব জামান চৌধুরীকে প্রধান অতিথি করতে চায়। আপনাদের অভিমত কি? আমাদের আপত্তি নেই স্যার। ওনার মহৎ উদ্যোগ আর আর্থিক সাহায্যে এই বিদ্যালয়। জামান সাহেবকে প্রধান অতিথি করবেন, এই প্রস্তাবে আমাদের দ্বিমত থাকতে পারে না। এটা তো আমাদের জন্য গৌরবের ব্যাপার। আপনাদের সকলের সম্মতিতে জামান চৌধুরীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত গৃহীত হলো। মিসেস শারমিন, জি। আপনি ছবিটা নিয়ে পাবলিসিটির জন্য বেশ কিছু পোস্টার ছাপানোর ব্যবস্থা করবেন। নিন। জি স্যার। আজ এখানেই সভার সমাপ্তি ঘোষণা করছি। জামান চৌধুরী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আর আমি এতদিন এখানেই চাকরি করে আসছি। না না, আর এক মুহূর্ত চাকরি করা সম্ভব নয়। আমি এখনই চাকরিতে ইস্তফা দেব। মা, মা, আর তোমাকে স্কুলে চাকরি করতে হবে না, আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি। মা হয়ে আমি তোকে দোয়া করছি বাবা, চাকরিতে যেন তুই গৌরব করার মতো উন্নতি করতে পারিস। তবে আমার আদেশ থাকবে বাবা, কর্তব্য পালনে কখনো অমানবিক হোস নেই, সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিস। তুমি দোয়া করো মা, তাই যেন হয়, তাই যেন। তবে না, আমার মনে বড় জ্বালা। একজন না, চারজন মজনু এসে গেছে। ওর বাবা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তা আমি জানি, কিন্তু ওর বাবা তো মরে গেছে। এই টাকাটা এখন দেবে কে? তাই তো, টাকাটা দেবে কে? দেবে জানি না, তবে টাকা না নিয়ে আমরা ফিরে যাব না। এটাকে বিক্রি করে আদায় করব। এই, তোমরা আমার ভাগ্নিকে বিক্রি করবে কেন? সুন্দরী মেয়ে, লোক পাকিয়ে অনেক টাকা ক্যাশ করতে পারবে। আমাকে বাঁচান। কেন, তুমি মরে যাচ্ছ নাকি তোমাকে বাঁচাবো? ওই গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেতে চায়। হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওর বাবার কাছে আমরা 1 লক্ষ টাকা পাই, টাকা শোধ না করে সে মরে গেছে। বড় অন্যায় করেছে। ধরে টাকা না দিয়ে কারো এভাবে মরে যাওয়ার কোনো রাইট নাই। ওর বাবার বিরুদ্ধে কেস করে দিন। বড় মানুষের বিরুদ্ধে কি কেস করব? যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন